হ্যালো বাঙালিজ, গুড ফ্রাইডের শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। পাকিস্তানে চীনা নাগরিকদের ওপর হামলা হওয়ার পর থেকে পুরো সিচুয়েশন বদলানো শুরু হয়েছে। এমনটা মনে হচ্ছে যে চীন দ্রুত পাকিস্তানে নিজের হাজারো সেনা নামাতে পারে। চীনের করিডোর মানে সিপিসি পাকিস্তানের অর্থব্যবস্থার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এই সিপেক করিডোর চীনের প্রাণ। এক্ষেত্রে সেইটাকে সুরক্ষিত রাখার জন্য চীন একই সমান মূল্য দণ্ড বৈষম্য করার ব্যাপারে ভাবছে। এর জন্য চীনের মানুষদের সুরক্ষার জন্য পাকিস্তান যত চেষ্টা করে সেটা কম পড়ছে। তো এখন স্বয়ং চীনও অ্যাকশনে আসছে। পাকিস্তানের তরফ থেকে এটা বলা হয়েছে 15,000 জওয়ানের স্পেশাল সিকিউরিটি ডিভিশন চীনা নাগরিকদের সুরক্ষার জন্য মোতায়েন রয়েছে। তাও পাকিস্তানে 2 বছরে 30 জন চীনা নাগরিক মারা গেছে। চীনের প্রজেক্ট নিয়ে বালুচিস্তান ও খাইবার পাখতুনওয়াতে যে অসন্তোষ রয়েছে সেটা পাকিস্তান সামলাতে পারছে না। এটা দেখে চীন এখন কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করছে। খবর রয়েছে যে চীন চীনা নাগরিকদের সুরক্ষার জন্য নিজের কাঁধে দায়িত্ব তুলে নিতে চায়। চীন তার সেনা মোতায়েন করার সাথে বালুচিস্তান এবং খাইবার পাখতুনওয়াতে গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করতে চায়, যাতে বালুচ লিবারেশন আর্মি ও সুইসাইড হামলাকারীদের বিষয়ে তথ্য জোগাড় করা যায়। সেগুলোর জন্য চীন স্থানীয় মানুষদের ব্যবহার করতে চায়। চীনের জন্য আলাদাভাবে ফান্ড দেওয়ার বিষয়েও বলেছে। চীনা সেনার আগমন পাকিস্তানের জন্য নতুন সমস্যা সৃষ্টি করতে পারে। পাকিস্তানের সেনা এবং সুরক্ষা বাহিনীর বাকি বেঁচে থাকা মনোবল তো ভাঙবেই, সেই সাথে স্থানীয় মানুষরাও চীনা সেনার বিরুদ্ধে একজোট হতে পারে। এরই সাথে পাকিস্তানে যেইভাবে রাজনৈতিক অস্থিরতা চলছে সেইটা আরো বাড়তে পারে। পাকিস্তানি সেনার দক্ষতাও প্রশ্নের মুখে পড়বে। এক্ষেত্রে চীন এখন সবকিছু নিজের হাতে নেওয়ার জন্য মুখিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান কি এটার জন্য রাজি হয়ে যাবে? কারণ এখন তো পাকিস্তানের সামনে কুয়ো এবং পেছনে খাদ রয়েছে। কারণ যখনই সিপিসি ফান্ডিংকারী নল চীন বন্ধ করে দেবে তখনই পাকিস্তানের গলা শুকিয়ে আসবে। এর জন্য পাকিস্তান সিপিসি প্রজেক্টকে নিজের হাত থেকে বের হতে দিতে চায় না। এর জন্য তারা চীনা সেনার মোতায়েনকে অস্বীকার করতে পারে না, চীনের কথা মানতেও অস্বীকার করতে পারে না। প্রশ্ন এটা হলো, এই মোতায়েনকে পাকিস্তান কতদিন সহ্য করতে পারবে? নেক্সট আপডেট রয়েছে ভারত ও আমেরিকাকে নিয়ে। আমরা আপনাদের বলেছিলাম আমেরিকা ভারতের আভ্যন্তরীণ মামলায় নাক গলিয়ে দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট নিয়ে মন্তব্য করেছিল। ওই বিষয়টা নিয়ে ভারত সরকার কঠোর রূপ ধারণ করে। আর আগের দিন আমেরিকার ভারতের ডেপুটি অ্যাম্বাসেডরকে তলব করা হয়। এই ধরনের তলব বিদেশ মন্ত্রণালয় করে থাকে। আর এই তলবের পর ইউএস ডেপুটি অ্যাম্বাসেডর গ্লোরিয়া বারবেনাকে আমাদের বিদেশ মন্ত্রণালয়ে যেতে হয়, যেখানে তিনি 40 মিনিট ছিলেন। অনেক মানুষের মনে হচ্ছিল ভারত আমেরিকাকে তলব করবে না, কিন্তু এই বছর দ্বিতীয়বার হলো যখন ভারত আমেরিকাকে তলব করে। এর আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কমেন্ট করার জন্য মোদী সরকার আমেরিকার ডিপ্লোম্যাটদের তলব করেছিল। ভারত আমেরিকাকে বলেছে ইন্ডিয়ান জুডিশিয়ারি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, আর তাদের ভারতের সার্বভৌমত্বকে সম্মান করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী আপডেটও এই কন্ট্রোভার্সি রিলেটেড। আসলে আগের দিন ভারত দ্বারা আমেরিকার ডিপ্লোম্যাটকে তলব করার পর আমেরিকার স্পোক পার্সন আমেরিকাতে একটা প্রেস কনফারেন্স করে, যেখানে আমেরিকা ভারত সরকারকে আবার টার্গেট করে। আর এইবার তো ডবল টার্গেট করা হয় দুটো বিষয় নিয়ে। এখন এই বিষয়টার 12 ঘন্টা পেরোতে না পেরোতেই আমেরিকার স্পোক পার্সন পুনরায় অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্টের বিষয়টাকে তুলে আরো একটা বয়ান দিয়ে দেয় যে তারা এই কেসকে ক্লোজলি ফলো করছে। ওনারা আশা করছেন কেজরিওয়ালের কেস ভারতের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিরপেক্ষ এবং তাৎপর্যপূর্ণভাবে হবে। কেজরিওয়ালের বিষয়টা নিয়ে টার্গেট তো করেই, কিন্তু ইউএস স্পোক পার্সন ভারতের কংগ্রেস পার্টির বিষয়টাকে নিয়েও ভারত সরকারকে টার্গেট করে। ইউএস স্পোক পার্সন নিজের স্টেটমেন্টে বলেন তারা এই বিষয়টা নিয়ে অবগত যে ভারতে ইলেকশনের ঠিক আগে ট্যাক্স অথরিটিজ কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্টকে সিজ করে দিয়েছে, যার জন্য ইলেকশন ক্যাম্পেইনে অনেক বাধা আসবে। আর এটা প্রচন্ড চ্যালেঞ্জিং এবং মুশকিলে ঘেরা
সিচুয়েশন হবে। আমেরিকা এই দুটো বিষয় নিয়ে ভারতকে ক্লোজলি মনিটর করছে। হয়তো ভারত সরকার দ্বারা আমেরিকার সিনিয়র ডিপ্লোম্যাটকে তলব করা তাদের হজম হয়নি, সেই জন্যই তো 12 ঘন্টা পার হতে না হতেই কেজরিওয়ালের কেসের সাথে সাথে কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্টকে সিজ করা নিয়েও আমেরিকা ভারত সরকারকে ঘেরাও করার চেষ্টা করছে। এখন এটাই দেখার ভারতের বিদেশ মন্ত্রণালয় এই বিষয়টাকে নিয়ে আমেরিকাকে কি জবাব দেয় আর আমেরিকার বিরুদ্ধে কি অ্যাকশন নেয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারতের আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার কি এইভাবে নাক গলানো উচিত? কমেন্টে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।